সেমাই আমরা সবাই রান্না করি। আমার এই সেমাইটা খেয়ে আমার বাসার সবাই, আমার বাসা বললে ভুল হবে, আমাদের বাড়ির সবারই খুবই পছন্দের একটা খাবার। কেউ কেউ বলেছে ক্ষীরমোনের চেয়েও বেশি মজার। জানি না ক্ষীরমোন জিনিসটা কি, তবে সেটা বলবো যে খেয়েছি সেই প্রশংসা করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। আজকে এই সেমাইয়ের ফুল রেসিপি থাকছে। তাহলে চলেন, ভালো মানের একটা সেমাই নিয়ে নিতে হবে। প্রথমে আমি বলেই দিচ্ছি, কুলসন সেমাইটা আমার খুবই পছন্দের একটা সেমাই। এই সেমাইটা আমি নিয়ে নিলাম। আর এই সেমাইটার নাম কি বলেন আপনারা জানি না, আমি বলবো এটা সন সেমাই আমরা বলি। এখানে সব উপকরণ নেওয়া হয়েছে। রান্না করা হবে ডিম সেমাই। ভালো মানের পাউডার দুধ, ভালো মানের ঘি, সব কিছুই নিয়ে নিতে হবে। এক প্যাকেট সেমাইয়ের জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আর 1 কেজি লিকুইড দুধ ঘন করে আধা কেজি পরিমাণ বানিয়ে নিয়েছি। এলাচি দারচিনিও দিয়ে দিলাম। দুধে চিনিটা দিয়ে দিলাম ভরে ভরে 3 চামচ পরিমাণ। চামচটা নিশ্চয়ই খেয়াল করেছেন, ডালের চামচ, একটু ডিপ বেশি। ভরে ভরে 3 চামচ চিনি দিয়েছি, পরে অবশ্য আধা চামচের মতো দিয়েছি। আর এখানে সেমাইগুলি অল্প আছে ঘি দিয়ে আস্তে ধীরে তারপর ভেজে নিতে হবে। প্রয়োজনে অল্প একটু সয়াবিন তেলও দিতে পারেন। এখানে আমি বলছি ঘি 75 গ্রাম থেকে 100 গ্রামের মতো লেগেই যায়। ঘি দিয়ে আস্তে ধীরে একদম আঁচটা কমিয়ে রেখে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। অতিরিক্ত ভাজা যাবে না, আবার কমও ভাজা যাবে না। ভাজা হয়ে আসলে তারপর ফুটন্ত দুধটা সেমাইয়ের উপর দিয়ে দিতে হবে। আধা কেজি পরিমাণ বানিয়ে রেখেছিলাম, আগেই বলেছি। দুধেই চিনি দেওয়া আছে। এখানে আমি টেবিল চামচে 3 চামচের মতো পাউডার দুধ একটু দিয়ে দিলাম। ভালো মানের পাউডার দুধ দিবেন। তারপর চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রেখে আস্তে ধীরে সেমাইটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। 1 চিমটি পরিমাণ লবণও দিয়েছি। দুধটা টেনে আসলে এ পর্যায়ে ডিমটাও দিয়ে দিতে হবে। তারপর অনবরত নেড়েচেড়ে একদম ডিমটা মিশিয়ে দিতে হবে সেমাইয়ের সাথে, যাতে জটা বেঁধে না যায়, ওইদিকেও খেয়াল রাখতে হবে। একদম দুধের সাথে সেমাইয়ের সাথে মিক্সড করে নিতে হবে। এই সেমাইটা খেতে ঘির পরিমাণটা একটু বেশিই লাগে। ঘি কার্পণ্য করা যাবে না, ভালো মানের ঘি নিয়ে নিতে হবে। তারপর চুলার আঁচটা কমিয়ে রেখে অনবরত নেড়ে চেড়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি ঢেকে সিদ্ধ করে নিয়েছি। সেমাইটা ফুলে উঠেছে। যতই নাড়া হোক সেমাইটা কিন্তু গলে যাবে না, যেহেতু ভেজে নেওয়া হয়েছে আগে। পানিটা টেনে আসলে তারপর বোঝা যাবে যে ঝরঝর একটা সেমাই হয়েছে। এখন মনে হচ্ছে যে সেমাইটা একদম আঠালো হয়ে গেছে। তারপর খেয়াল রাখতে হবে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। চুলার আঁচটা কমিয়ে রেখে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হওয়ার পর ঢাকনা উঠে একটু ঘি বিছিয়ে দিলে একদম সুঘ্রাণ ছড়াবে। আর সাথে একটু পাউডার দুধ দিয়ে দিলে তো মাওয়া মাওয়া একটা ভাব চলেই আসবে। চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এখনও পর্যন্ত আমি সেমাইটা সিদ্ধ করে নিচ্ছি। তবে সেমাইটা অতিরিক্ত ড্রাই করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তবে ইচ্ছে করলে চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন। এখনই দিয়ে দিতে হবে চুলায় থাকা অবস্থায়। আর এমনি তো সেমাইটা একটু মিষ্টি কম হলেই খেতে ভালো লাগে বেশি। মানে চিনি, দুধ, ঘি আর ডিমের একটু সংমিশ্রণ অসাধারণ একটা সেমাই। আপনার রান্না করে খেয়ে দেখবেন সত্যিই ভালো লাগবে। এই যে দেখেন সেমাইটা আমি বারে বারে আপনাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে। আর ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে, একটার সাথে আরেকটা লাগবে না। যেহেতু সেমাইটা প্রথম দিকেই আমি একটু ভেজে নিয়েছি ঘি দিয়ে। আর ডেকোরেশনের জন্য আমি কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ একটু ঘি দিয়ে আগেই ভেজে রেখে দিয়েছিলাম। 2 দিন পরে ঈদ আসছে, এভাবে করে ডিম সেমাইটা বানিয়ে খাবেন, ভালো লাগবে।
আর সবাই তো প্রশংসা করবি, আপনারও ভালো যখন লাগবে তখন অন্য কোনো সেমাই আর আপনি বানাতে পারবেন না, এই সেমাইটি আপনার বানাতে বারে বারে ইচ্ছে করবে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।